ছোট্ট একটা গ্রাম, সবুজে ঘেরা। পাখির কুজনে শুরু হয় সকাল। সেই গ্রামের এক কোণে থাকে আমাদের গল্পের নায়ক টিপু। ওরে ও টিপু, ওঠ ওঠ, পড়তে বসেছিস নাকি পড়ে পড়ে ঘুমাবি? ওঠ, পড়তে বস। আরে মা, এখনই তো বসেছিলাম, একটু পরে পড়ি না? টিপু বড়ই দুষ্টু। খেলাধুলা, দুষ্টুমি আর পড়াশোনায় ফাঁকি, এই তার জীবন। ওহ বাবা, যদি এমন কিছু পেতাম যেটা দিয়ে পড়া না করেও সব উত্তর জানা যেত, কত ভালোটাই না হতো। ঠিক সেই সময় দেখা গেল এক বৃদ্ধাকে। গায়ে পুরনো শাড়ি, মাথায় সাদা চুল, হেঁটে আসছে যেন তারই দিকে। এই যে ছেলে, একটু দাঁড়া। কোথায় যাচ্ছিস? তোর নাম কি রে? আমার নাম টিপু। আপনি কে দিদা? আমি এই গ্রামের পুরনো বাসিন্দে। শুনেছি তুই পড়াশোনায় খুবই অলস। ও মা, আপনি কি করে জানলেন? আমার কাছে একটা জাদুর কলম আছে। এটা দিয়ে যা লিখবি সবই ঠিক হবে। পরীক্ষায় A+, মাস্টার মশাইয়ের বাহবা, মায়ের প্রশংসে সবই পাবি বাছা। ও সত্যি? তাহলে আমাকেই দিন। বাচ্চা ধন, একটাই শর্ত, তুই কলমটা কেবল ভালো কাজেই ব্যবহার করতে পারবি। কোনো কাজে ফাঁকি দেওয়া চলবে না। আচ্ছা দিদা, আমি কথা দিলাম। বাচ্চারা, আজকে সবাই একটা রচনা লিখবে। রচনার বিষয় হচ্ছে আমার প্রিয় ঋতু। এখন জাদুর কলম চালাবো। বাহ, দারুণ লিখেছিস টিপু। তুই তো লেখক হয়ে যাবি রে। ধন্যবাদ স্যার। একদিন স্কুলে সবাইকে বলল যে গণিতে টেস্ট হবে। টিপু তো আর পড়েনি, চালালো জাদুর কলম। কিন্তু এবার উত্তর এলো ভুল। তুই তো সব অঙ্ক ভুল করেছিস। তোকে তো আমি খুব ভালো মনে করেছিলাম। এ কি অবস্থা তোর? এ মা, এটা কিভাবে হলো?
আমার কলমটা কোথায় গেল? না, আমার তো আর কিছুই হবে না। ও দিদা, আমি না কলমটা হারিয়ে ফেলেছি। এবার কি হবে? আমি কি সব হারালাম? ওরে টিপু, তুই কি আমার শর্ত মানিসনি? তোকে যে আমি বলেছিলুম জাদুর কলম তখনই কাজ করবে যখন তুই সত্য চেষ্টার সঙ্গে সেটা ব্যবহার করবি। কাজে ফাঁকি দিলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। সেই তো সত্যিকারের শিক্ষা। আর তোকে কলমটা ফিরিয়ে দিলাম না, কারণ এখন তোর নিজের ইচ্ছা শক্তি তোর কাছে অনেক বড় জাদু। নিজের চেষ্টায় বড় বাছা, অনেক বড় হ। আমি বুঝেছি দিদা, আমাকে আর একবার সুযোগ দিন। আমি এবার নিজেই চেষ্টা করব। ওরে ও টিপু, তুই তো সকাল সকাল পড়তে বসেছিস দেখছি। হ্যাঁ মা, এখন থেকে আমি নিজেই জাদু হব। তুমি দেখে নিও মা, এটাই হবে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় চটজলদি নয়, পরিশ্রম আর সততা দিয়েই আমরা সত্যিকারের জাদু করতে পারি। অন্যের ওপর নয়, নিজের ওপর বিশ্বাস রাখো। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।